হৃদয়ে রক্তক্ষরণ, বুক ফাটা আর্তনাদে পরম স্নেহময় স্পর্শ মায়ের। স্বপ্ন ছিল ছেলে বড় কর্তা হয়ে দেশে ফিরবেন, হবে বিজয়ের উচ্ছ্বাস। কিন্তু সেই স্বপ্ন কফিনে আবদ্ধ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঘিরে পরিবারের আর্তনাদে বিমানবন্দর এলাকায় তৈরি হয় শোকের আবহ। সোমবার সকাল ৮টা ৪৭ লিমনের মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিলে তিলে গড়ে তোলা ছেলের এমন মৃত্যুতে দিশেহারা লিমনের বাবা জহুরুল হক। অভিযুক্ত হিশামের আচরণে অসঙ্গতির কথা লিমন আগেই জানিয়েছিলেন বলেও জানান তিনি। আমার সাথে শেয়ার করছিল যে ওই ছেলেটা যে নিয়ে নর্মালের মতো ঘরের মধ্যে থাকে সব সময়, একটু কেমন কেমন। তখন ওই আমেরিকান ছেলে, ওর মা বলছে যে থাক বাবা, ওর মতো থাক, তুমি তোমার মতো ভালো থাকার চেষ্টা করো। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। পরিবারের পাশাপাশি শোকে কাতর হয়ে পড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। তিনি জানান, হত্যার বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুতই দেশে আনা হবে বলেও জানান তিনি। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। বিমানবন্দরে লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি জামালপুরে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন। ২৪ এপ্রিল পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।